গুড মর্নিং বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম। তো বেশ কয়েকদিন মানে মনটা খুব একটা ভালো নেই, যার জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি। তো চলো, এটা হচ্ছে দুদিনের একসঙ্গে ব্লগটা। তো অনেক ভিডিও শ্যুট করে রেখেছি, কিন্তু ওই যে বললাম মনটা ভালো নেই, তার জন্য কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সকালবেলা আমার বাসি কাজ বলতে যেগুলো থাকে সেগুলোই আমি এখন সেরে নিচ্ছি। আর তোমাদেরকে আগের দিন দেখানো হয়নি, আমার নূপুরটা ওই রকমই পায়ে পড়ে আছি। সেই নূপুরটা কী হয়েছে জানো তো, আজকে না হঠাৎ করে কি করে যেন মানে ছিঁড়ে গেল আর কি, বুঝতে পারলাম না। হঠাৎ করে বিছানা থেকে নামতে গেলে ছিঁড়ে গেল। তো তো আমি জামাকাপড়গুলো সোনার বাবার কাঁচা হয়ে গেছে, জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। ওই যে বললাম তোমাদেরকে দুদিনের ব্লগ আমি একসঙ্গে শেয়ার করছি। এই যে ফিতে পাতা লাল আর সাদা জামাটা দেখছো, এই জামাটা জানো তো আমি আর পাচ্ছি না, সোনার বাবার কোথায় যে গেল কি জানি। আর এই দেখো, এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন, মানে পয়লা বৈশাখ কবে গেছে বলো, তারপরে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এটা হচ্ছে পয়লা বৈশাখে, গেলবার পয়লা বৈশাখে বোন দিয়েছিল শাড়িটা, তো এবার পয়লা বৈশাখে মানে কাপড়টা ভাঙলাম আর কি। আর এই দেখো, আমি এখন বিকেলবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, গাটা আমার ধোয়া হয়ে গেছে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে জল এনে তারপরে যে বাকি কাজগুলো হয় সেগুলো করে সন্ধ্যা টন্ধা দেবো আর কি। তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে বোনের আমাদের ঘরে একটা নতুন ছোট্ট সদস্য এসছে। তো সে কে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বোনের, তোমরা তো জানতে বোনের বেবি হবে, তো কী বেবি হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা বিকেলবেলা আর কি, আমি মানে রান্নাঘরটা এটা বিকেল না, এটা হচ্ছে পরের দিন সকালবেলা